শুধু 15 দিনের ব্যাপার ছিল। বাবা খুশি মনে রিটায়ার হয়ে যেতেন, কেন করলো এরকম? ও তো এমনটাই করবে সূর্য, আবার নেশায় ডুবে আছে ও। ওর ইচ্ছে মতো যদি তুমি কাজ না করো, ওর ইগোতে হার্ট হয় তখন। বাবার আছে বলে যা ইচ্ছে তাই করবে। যা খুশি করতে পারে ও, কোনো সীমা মানে না ও। এতদিন ধরে এটাই তোকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই শুনলে তো? বুঝে গেছি আমি, আমাকে ওকে পাওয়ার থেকে সরাতেই হবে। এই, এটা বাল্ব জ্বালানোর ইলেকট্রিক পাওয়ার নয় যে সুইচ অফ করলে আমার হয়ে গেল। ও শালা মিনিস্টার মানুষ নয় নাকি? নাকি ওকে মারলে লাগে না? যে পাওয়ারের জোরে আমাকে আমার বাবার থেকে দূরে করে দিয়েছে, সেই পাওয়ার ওর হাতের মুঠোয় থাকবে ওর গদিতে, সেটা আমি ওর থেকে কেড়ে নেব। ওর ট্রান্সফরমারটাই উড়িয়ে দেব। আমার প্রিয় বন্ধুরা, যে মুহূর্তটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন সেটা উপস্থিত। আমাদের পার্টির প্রেসিডেন্ট শ্রী ঘনশ্যাম প্রসাদ এখানে এসে গেছে। জানি আমায় খুব শ্রদ্ধা করো, কিন্তু এটা আলাদাও বলা যেতে পারতো, তাই না? এত বড় ফাংশন কেন? প্রেসিডেন্ট মহাশয়, পার্টিতে আপনার ক্ষমতা কতখানি সেটা সবাই জানে। কিন্তু আমার এলাকায় আমার ক্ষমতা আপনার চেয়েও কোনো অংশে কম নয়। আমি হলাম এখানকার কিং মেকার। আমার একটা ইশারায় এখানে লোক মরতে এবং মারতে তৈরি হয়ে যায়। চলুন চলুন। এখন সেই মহান মানুষ যিনি আমাদের নেতা রাজাপ্পাকে দিশা দেখিয়েছিলেন, শ্রী ঘনশ্যাম প্রসাদকে সম্বর্ধনা দেব। একটা সময় ছিল যখন ইনি রেল স্টেশনে ভিক্ষা করতেন। এই লোকটা কোন সময়ের কথা বলছে? যখন আমি রেলওয়ে স্টেশনে ভিক্ষে করে বেড়াতাম। আরে একে বলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এই সম্বর্ধনা গ্রহণ করার আগে আমি আবার ফ্যানেদের সামনে একটা এমন অ্যানাউন্সমেন্ট করতে চাই যেটা শুনে সবাই আনন্দে নাচতে থাকবে। শুনুন, পার্টি আপনাদের সকলের প্রিয় রাজাপ্পাকে এই স্টেটের হোম মিনিস্টার বানাচ্ছে। কি বললি? হোম মিনিস্টার? আরে এক্ষুনি তো বললাম, আবার কেন জিজ্ঞেস করছে? গাধাটা কে রে ভাই? আমাদের রাজাপ্পাকে হোম মিনিস্টার করবি? ধরবে নাকি? এটা করছোটা কি তোমরা? কারে কি কম শোনো? স্টেজে উঠছো কেন তোমরা? আরে হ্যাঁ ভাই, বাড়িতে তো আর বাসন বানাচ্ছি না, হোম মিনিস্টার বানাচ্ছি। আরে সিএম কি করে বানাবো? আরে কি করছো কি? ফ্যানরাই তো আপনার শক্তি, ওরা যা করছে করতে দিন। আরে স্টেজে তো আমি বললাম ওকে হোম মিনিস্টার বানাবো। হোম মিনিস্টার চলবে না। সিএম সিএম বানানো কি অত সোজা নাকি? আরে বোঝার চেষ্টা করো। ছাড়ো আমাকে। আরে দাঁড়ান স্যার। স্যার, রাজাপ্পার ফোন। স্যার, প্রেসিডেন্ট স্যার এখন খুব রেগে আছেন, এখন কথা বলতে পারবেন না। হ্যালো হ্যালো। কেটে দিল। পার্টি প্রেসিডেন্টকে আমার শত্রু বানিয়ে দিল। এই জীবনে আমার আর গৃহমন্ত্রী হওয়া হলো না। স্যার, এটা নিশ্চয়ই না না না, বিরোধীদের কেউ নয়, অন্য কেউ আছে। অন্য কেউ। কে কে কে? কি হলো স্যার? এটা ওর কাজ নয় তো? মিনিস্টারের পোস্ট, হারামের কামাই, আগে পিছে ঘোরা গুন্ডা, লালবাতির গাড়ি চড়তে পারছিস না বলে কষ্ট হচ্ছে তো? তাহলে একবার ভেবে দেখ আমার বাবার থেকে আলাদা হয়ে আমার কতটা কষ্ট হচ্ছে। এই, আমার বাবাকে দিয়ে তোর প্রজেক্টের ফাইলে সাইন করানো তোর একমাত্র স্বপ্ন, তাই না? কিন্তু 15 দিনের মধ্যে আমার বাবার রিটায়ারমেন্টের আগে তুই নিজের রেজিগনেশন লেটারে সাইন করবি, এটা আমার স্বপ্ন, আর এটাই হবে। এই মধ্যবিত্ত, আমার সামনে তোর কি ক্ষমতা রে? হ্যাঁ, আমি মধ্যবিত্ত। একজন বিজনেসম্যান টাকার জন্য মাথা নোয়াবে, একজন পলিটিশিয়ান পাওয়ারের জন্য মাথা নোয়াবে, একজন যোদ্ধা শক্তিশালী শত্রুর সামনে মাথা নোয়াবে, কিন্তু একজন মধ্যবিত্ত মানুষের মাথার পোকা নড়ে উঠলে না, সে মাথাও নোয়ায় না, শত্রুকে মাফও করে না। তোকে এমন মারবো না যে তুই পরের জন্মেও তার ব্যথা টের পাবি। কি ডায়লগ দিলি রে? কাকে হুল দিচ্ছিস তুই? কাকে হুল দিচ্ছিস? রাজাপ্পাকে? আমি হলাম 5 বার ভোটে জেতা এমএলএ শিবলিঙ্গম রাজাপ্পা। আরে কারোর খেল খতম করার জন্য আমার মুখের কথাই যথেষ্ট। রাজনীতিতে আমি সমাজ সেবা করব বলে আসিনি। আমি যদি একবার তোদের দুজনকে নিশানা করে নিই না, ফালতু ফালতু পৃথিবী থেকে মুছে যাবি।